বিপরীত দিক থেকে বলছে না, আমি একই দিকে বলছি। আচ্ছা, এইভাবে যদি আসে, এইভাবে যদি আসে, কোনটা হয়েছে 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 রে, নে এবার দেখো। আচ্ছা, এইভাবে আইছিলে, হ্যাঁ, আবার ওই যে এইটাই বোধহয় ইয়ে আছে, লেখা যাবে না এটা দিয়ে। আচ্ছা, এইভাবে আসলে ট্রেনে ট্রেনে কত গণে অতিক্রম করবে? ট্রেনে ট্রেনে না না না, পরে ট্রেনে ট্রেনে অতিক্রম করবে, এইভাবে ট্রেনে ট্রেনে অতিক্রম করবে। এই যে এটা এইভাবে আসলো তো, এবার দেখো এটা নাগাল পাইছি না রে। এবার ট্রেনে ট্রেনে এই যে এটা কতক্ষণে অতিক্রম করবে, হ্যাঁ, ট্রেনে ট্রেনে কতক্ষণে অতিক্রম করবে, এটাও পর্যন্ত গরম আছে। তাহলে তোমরা এটা বলবে, এটা যদি হয় টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সেকেন্ড। আচ্ছা, এই যে এক্স প্লাস ওয়াই কেন দিলাম বলো দেখি, এক্স প্লাস ওয়াইটা কেন দিলাম আলো বলো, বিপরীত দিক থেকে। আচ্ছা বলো দেখি, একই দিকে গেলে কি হইতে পারে বলো, এক্স মাইনাস ওয়াই। নে এবার প্রশ্নটা লিখিস, এই সূত্র হবে না এই সূত্র হবে, বিপরীত দিক থেকে হলে এই সূত্র, একই দিকে হলে এই সূত্রটা দিবে। হ্যাঁ, নে বিপরীত দিক থেকে, বিপরীত দিকে লেখো, বিপরীত দিকে, বিপরীত দিকে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে, আমি লিখে দিচ্ছি, বিপরীত দিকে আচ্ছা এটা বলে দেখি, ভিন্ন গতিবেগে মানে কি? ভিন্ন গতিবেগে ট্রেনের দৈর্ঘ্য কি একই, গতিবেগটা ভিন্ন গতিবেগে এসে একটি পোস্টকে, একটি সিগন্যাল পোস্ট একটি সিগন্যাল পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটি পরস্পরকে
কতক্ষণে অতিক্রম করবে। ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে। আচ্ছা বলে দেখি এক্সের মান কত দিবি তোরা? এখানে এক্সের মান 10 দিবি, 15 দিবি, বড়টাকে 15 দিবি। হ্যাঁ, এক্সের মান 15, ওয়াইয়ের মান কত দিবি? 10। এই সূত্রটা দিবি। 2 গুণন, বলা 2 গুণন 15 গুণন 10, নিচে 15 যোগ 10, নিচেটা যোগ করে নাও আগে। 2 গুণন 15 গুণন 10, নিচে এটা 25। এবার কাটাকাটি করো, কত হয়? আচ্ছা বলে দেখি 2 গুণন এটা কত? 15 গুণন, হ্যাঁ 10, নিচে কত হবে রে? 25। একবারে দেওয়া যায় না? 25। এবার বলা এটা 5 দিয়ে কাটো, 3, 5 কাটে 5, এটা 2, বলা 3 দুগুণে 6, 6 দুগুণে 12 সেকেন্ড। 12 সেকেন্ড বলবি। আচ্ছা বুঝছে? এই অঙ্কটা করার সময় এই অঙ্কটা এটাই দিবে, অঙ্কের সূত্র এটাই, বুঝলে? এটাই প্রশ্নটা কী হবে বলা? বিপরীত দিকে একই দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি ফসকে যথাক্রমে 10 সেকেন্ডে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে? তাহলে সূত্রটা দিবি তোরা 2xy/x + y। আর একবারও লেখো। হ্যাঁ, এই অঙ্কটা দেখো। বিপরীত দিকে ভিন্ন গতিবেগে আসা, বিপরীত দিকে এখানে দেখো, বিপরীত দিকে একই দিকে দুটি ট্রেন ভিন্ন গতিবেগে এসে একটি সিগন্যাল ফসকে, আমি এটা বলে দিচ্ছি। যথাক্রমে এটা দেখে লেখো।
আচ্ছা, এবার এই জিনিসটা কি বলছে বলো, লাস্টে কি কথাটা বলছে বলো। হ্যাঁ, আচ্ছা বলা দেখি এটা কোন সূত্র হবে। এটা এটা হবে না, এটা হবে। হ্যাঁ, উপরেরটা এটা কি, এটা কোথায় দিবি এটা। এটা কত সেকেন্ড, এটা এটা 12 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে ট্রেন দুটি পরস্পরকে কতক্ষণ অতিক্রম করবে। এইরকম যদি থাকে, ওই 120টার কোনো কাজ নাই, এটা তোমাদেরকে এমনি ফাও দিছে, বুঝছিস। তাহলে এইভাবে করে তোমাদের ফাও কথাটা দিয়া তোমাদের মনটাকে বিভ্রান্ত করবে। এটা 120টা কোনো কাজে লাগে না। সুতরাং সূত্রটা বলো 2xy বাই x প্লাস ওয়াই। এক্সের মান 18 দিবি, ওয়াইয়ের মান 12 দিবি। হ্যাঁ, 14.4 সেকেন্ড। হ্যাঁ, গুড নিরুপমা, 14.4 সেকেন্ড। তাহলে এই 120টা কোনো কাজে লাগে না। এই সূত্রটাই হবে। হ্যাঁ, 2xy বাই x প্লাস ওয়াই। বুঝছিস? হ্যালো সমাজশ্রী, বুঝছিস তো? এই ধরনের অঙ্ক হলে তোমার যে 120 মিটার দিচ্ছে না, এটা ফাও। তাহলে 2xy বাই x প্লাস ওয়াই দিয়ে অঙ্কটা করবি। কাটাকাটি করো। এবার বলো 2 গুণন এক্সের মান কত দিবি 18 গুণন ওয়ের মান 12, এটা কত হবে 18 প্লাস 12, বুঝছে? এটা বলো 2 গুণন 18 গুণন 12। আচ্ছা, নিচে যোগ করলে কত হয় রে? 30 হবে। এটা 15 হয়েছে। আচ্ছা, এটা 3 দিয়ে কাটা যাবে। এটা 3 দিয়ে কাটলে কত? 3 4 12। এটা 3 দিয়ে কাটলে 3 5 15, বুঝছে? এবার বলো দেখি, এটা কাটাকাটি যাবে না। 4 18 72, উপরে 72, নিচে কত হবে? 5। 72 ভাগ করো, 5 কে 5, 2 কত হবে বলো? 4 5 20, 20 দিলে তো 2। এবার পয়েন্ট দিয়ে 0 নিয়ে আইস, 4 বার দে। পয়েন্ট দিয়ে 0 নিয়ে 4 বার দে। কত পাইলি? 14.4 সেকেন্ড। তোমার কলমে ঠ্যাং আছে, লাফায়। 14.4 হবে। আচ্ছা, এবার একই দিকে গেলে এই সূত্র দিবি। হ্যাঁ, একই দিকে গেলে এই সূত্র দিবি। তবে এই যে মাইনাস যদি থাকে না, x প্লাস ওয়াই একটা আছে, x মাইনাস ওয়াই একটা আছে, তোমরা এক্সের মানটাকে বড় দেওয়ার জন্য অভ্যাস নিস। এক্সের মানটাকে সব সময় বড়টাকে ধরিস। হ্যাঁ, ওয়ের মানটা ছোট দিবি। নিয়ে লেখ বিপরীত দিকে, এখন একই দিকে। একই দিকে চলমান, একই দিকে চলমান, এটা লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন
40 40 সেকেন্ডে নিচেটাই 1 হবে, নিচের একটা 40 হবে রে। আর কি লিখিস? হ্যাঁ 40 সেকেন্ড হবে, নিচের একটা কোনো দাম নাই। 40 সেকেন্ড হবে, আবার 40-এর নিচে 1 লিখিস কেন? আচ্ছা, এটা বলো 2xy, নিচে কী হবে বলো? x মাইনাস ওয়াই। এক্সের মান বড়টা দিবি, ওয়ের মান ছোটটা দিবি। হ্যাঁ, 2 গুণন 5 গুণন 4, নিচে 5 মাইনাস 4, নিচেরটা কিছু নাই, 1 হয়ে গেল। এটা কত হইল বলো? 2 গুণন 5 গুণন 4, কত হইল? নিচে 1 হলো না রে, এটা 40 সেকেন্ড, নিচের একটা কোনো দাম নাই। হ্যাঁ, 40 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কটা আরেকবার বলতো। এই জিনিসটা এটা বলে দেখি কিসের সূত্র ছিল এটা? সূত্রটা কিসের ছিল? মিলিত হওয়ার সময়, মিলিত ট্রেনে কোন দিকে? বিপরীত দিকে ট্রেনে মিলিত হওয়ার সময়। এটা বিপরীত দিকে, ট্রেনে বিপরীত দিকে, বিপরীত দিকে ট্রেনে বিপরীত দিকে ট্রেনে কি বল? ভাষাটাই ঠিক হয় না। হ্যাঁ বল। হ্যাঁ, পরস্পর অতিক্রম করার সময়, এই যে এটা হলো না, এই যে এটা নাগাল পাইছে কিনা? এবার ট্রেনে অতিক্রম করার সময়, এটা ট্রেনে অতিক্রম করার সময়, তার জন্য এটা সেকেন্ড হয়েছে। ট্রেনে এই এটা কি বল? এ মানে হলো একটি ট্রেনের দৈর্ঘ্য, এটা তোরা কাজে লাগাবি। একটি ট্রেনের দৈর্ঘ্য, একটি ট্রেনের দৈর্ঘ্য। আর বিটা কি? অপর ট্রেনের দৈর্ঘ্য, অপর ট্রেনের দৈর্ঘ্য। এক্সটা কি? একটি ট্রেনের গতিবেগ, এই যে এটা। হ্যাঁ, একটি ট্রেনের গতিবেগ। আর ওয়াইটা অপর ট্রেনের গতিবেগ। অপর ট্রেনের গতিবেগ, এটা মিটারে হবে, এটা মিটার হবে, এটাও মিটার হবে। এটা কি হবে বলো দেখি? এটা গতিবেগটা কিমি, আর এটাও কিমি হবে।
তাহলে বলা থেকে দুটি ট্রেন বিপরীত দিক থেকে, মানে বিপরীত দিক থেকে এসে ট্রেনে পরস্পর অতিক্রম করার সময় এটা বেশিক্ষণ লাগে না, 10 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে অতিক্রম হয়ে যায়। আর এটা বলো, এটা একই দিকে হলে একই দিকে ট্রেনে অতিক্রম হওয়ার সময় a প্লাস বি নিচে x মাইনাস ওয়াই ইন্টু 18/5 সেকেন্ড। আর বিপরীত দিকে ট্রেনে ও মানুষে অতিক্রম করার সময় হ্যাঁ, এটা বলা এ ইন্টু 18 x প্লাস ওয়াই ইন্টু 5 এটা ট্রেনের গতিবেগ, এটা মানুষের গতিবেগ। আর এটা একই দিকে ট্রেনে ও মানুষে এটা মনে রাখবি, ট্রেনে ও মানুষে এটা হবে a গুণন 18 নিচে x মাইনাস ওয়াই ইন্টু 5 সব সেকেন্ড হবে এটা, হ্যাঁ সব সেকেন্ড। এবার এই সূত্রটাকে এখন আমরা কাজে লাগাই। আচ্ছা, একটা খুঁটিকে অতিক্রম করা মানেটা কি রে? ট্রেনের নিজের দৈর্ঘ্য। আচ্ছা, এবার বলে দেখি, এটা যদি ঘন্টায় 72 কিমি হয়, 1 সেকেন্ডে ট্রেনটা কত দূরে যাবে? ট্রেনটা এটাকে ঘন্টায় 72 কিমি বেগে যদি যায়, ট্রেনটা যদি 1 ঘন্টায় 72 কিমি, যে ট্রেনটায় 1 ঘন্টায় 72 কিমি যায়, সেই ট্রেনটা 1 সেকেন্ডে কত দূরে যাবে বলা ছিল এটা? হ্যাঁ, 5/18। এটা কাটাকাটি করলে কত হবে? 4 4 5 20 4 5 20 1 সেকেন্ডে 20 মিটার। 1 সেকেন্ডে 4 সেকেন্ডে কত যাবে? এরকম আমি এটা বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা যদি ট্রেনের গতিবেগ যদি 90 কিমি হয়, ট্রেনের গতিবেগ 90 কিমি, 1 সেকেন্ডে কত দূরে যাবে? 5/18। এটা কত হলো বলো? 5 5 5 25 মিটার। 5 সেকেন্ডে কত দূরে যাবে? 125। আচ্ছা, আমি যদি বলি এরকম, একটা ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে, এই একটা খুঁটিকে 4 সেকেন্ডে অতিক্রম করে গেল। একটা খুঁটিকে 4 মিনিটে 4 সেকেন্ডে অতিক্রম করে গেল। আচ্ছা, একটা খুঁটিকে অতিক্রম করা মানেটা কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনের নিজের দৈর্ঘ্যটা
এবার আমরা বাইর করব। আচ্ছা, ট্রেনের গতিবেগটা কত ছিল? 72 কিমি। যদি ঘন্টায় 72 কিমি বেগে যদি যায়, 5/18 দিয়ে কাটাকাটি করলে কী পাবে? 1 সেকেন্ডে কত মিটার গেল? তাহলে 4 সেকেন্ডে কত দূরে যাবে? 80 মিটার। ওই 80 মিটারটা হলো ট্রেনের দৈর্ঘ্য। কি বললাম রে? 80 মিটারটা ট্রেনের দৈর্ঘ্য। যে ট্রেনটা 90 কিমি, যে ট্রেনের গতিবেগটা 90 কিমি, 1 সেকেন্ডে কত দূরে যাবে? 25। তাহলে 5 সেকেন্ডে কত দূরে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ধরনের একটা অঙ্ক তোরা করবি। হ্যাঁ, তারপরে এই সূত্রটা তোরা কাজে লাগাবি, এই সূত্রটা তোরা কাজে লাগাবি। নে, দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 72 কিমি, এবং 54 কিমি গতিবেগে আছে ট্রেন দুটা কি অতিক্রম করছে বলো?
হ্যাঁ, খুঁটিকে অতিক্রম করা মানে কি ট্রেনের নিচে দিল, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করে গেল? 5 সেকেন্ডে। আরে একটা ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করলো? এই যে তখনকার মতো। তাহলে একটি ট্রেনের দীর্ঘ লেখো, একটি ট্রেনের দীর্ঘ, একটি ট্রেনের দীর্ঘ, একটি ট্রেনের দীর্ঘ, একটি ট্রেনের দীর্ঘ বলো, এটা কি করব? 72 গুণন বলো 5/18 কত সেকেন্ডে অতিক্রম করছে? কত সেকেন্ডে অতিক্রম করছে? হ্যাঁ, 5 দিয়ে ডাইরেক্ট গুণ করো, 5 দিয়ে ডাইরেক্ট গুণ করো, বুঝছে? আচ্ছা, এবারে বলো দেখি এটা 4 কত হইল রে? 100 মিটার। 100 মিটার বলে দেখি একটা ট্রেনের দীর্ঘ কত পাইলি তোরা? 100 মিটার। 100 মিটার বলে দেখি অপর ট্রেনের দীর্ঘ, দেখো অপর ট্রেনের দীর্ঘ, অপর ট্রেনের দীর্ঘ এটা কত বলবো রে? বলো 54টা, বলো 54 গুণন 5/18 কত মিনিট লাগছে? এটা 6 মিনিট। 6 দিয়ে গুণন, এটা কেটে দাও, 3 8 রং 54। এবার বলা 3 5 15, 6 15 90। তাহলে একটা ট্রেনের দীর্ঘ কত বলো? 100। একটা ট্রেনের দীর্ঘ 90। আচ্ছা, বলে দেখি ট্রেন দুটা কোন দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করবে? বিপরীত দিক থেকে। বিপরীত দিক থেকে ট্রেন দুইটা কিসে কিসে অতিক্রম করবে? ট্রেনে। কোন দিকে? এই যে এই সূত্র লাগাও এখন। বলে দেখি এটা এই সূত্র দিয়ে অঙ্কটা করো তো, লেখ, এই সূত্র দিয়ে অঙ্কটা করবি। ট্রেনে হ্যাঁ, এই সূত্রটা লেখো, ওই যে ফার্স্টের এই 1 নম্বর সূত্রটা দেখি কে পারে। এক্সের মানটা না আছে রে তোমার, যে 72 কিমে। 6 12 7 18 নিচেটা 7 18 126 7 12 5 দিয়ে গুণ করো না, 3 5 15 উপরে 38 নিচে 7, উপরে 38 নিচে 7। এটা ব্রেকেট দিয়ে ব্রেকেট, এটা ব্রেকেট দিয়ে, এটা ব্রেকেট। হ্যাঁ, উপরে 37 নিচে 7 থাকে, মিলে না। বলো আরেকবার বলি। আচ্ছা, এই দুইটা ট্রেনের দীর্ঘটা কত রে বলো? এর মান, বীর মান দুইটা মিলে কত হয়? 190। 190 গুণন, এই দুইটা মিলে 190 গুণন 18। এটা 72, এটা 54 না রে? দুইটা মিলে কত? 126। তোরা মান বসাইছিস তো? মান বসানোর পরে নিচেটা যখন এটা হয় গুণন 5 হলো 7 18 126, 7 18 126 বুঝছে? এটার সঙ্গে এটা অবশ্যই কাটা যাবে বলো। হ্যাঁ, 38 কি হলো বলো?
উপরে 38, উপরে 38, নিচে 7, ভাগ করো 5 বার, 5 7 35, হয়েছে 3, এইটা এইভাবে দিবি 3/7 সেকেন্ড, 3/7 সেকেন্ড। এটাই উত্তর, এটাই উত্তর। করা যাবে আর একটা? ঠিক আছে, দেখি আর এটা করি। নেই, এটা লেখো। একটা ট্রেনের দৈর্ঘ্য 108 গুণন 10⁻⁴/5 কাই জিতে? তুই জিতে না ওই জিতে? তুই জিতে চাইস? প্রশ্নটা বলো দেখি, কোন দিকে গেছে ট্রেনটা? ওটা মাইনাস করলে না হবে রে, যা আছে সব কিছু ঠিক আছে। আরে সবই ঠিক আছে, তুমি খালি ওখানে মাইনাস দিবি। হ্যাঁ, কোনটা কোন সূত্র দিয়েছি? 1 নম্বর না 2 নম্বর বল? হ্যাঁ 2 নম্বর। আরও 6 আছে নাকি দেখতো তোমার উপরও? বলাই এর মান কত? বি এর মান 240। উপরে 18, নিচে 5। তোমার কত হয়েছে? তিনজনের 3টা উত্তর। কাই জিতে এখন দেখি?
ভালো করে কর আর একবার। ভালো করে কার হয় একটু দেখি। হ্যাঁ, আলো কি কয়? কত কত? 54। তোমারও 54? তোমারটা? হ্যাঁ, এটাই 100%? মেয়েরা কি হারিয়ে গেল নাকি? সমা ভালো করে দেখো, সমা ভালো করে। 300 যোগ কত? কত হইল? নিচে ইন্টু 18/5 কাটাকাটি। কাটাকাটিটা ঠিক কর না, ভালো করে কাটাকাটি। সবই ঠিক আছে, কোথায় ভুল হয়েছিল তোমার? দেখি তাহলে ছেলেরা কত অ্যাডভান্স। তোরা কাটাকাটি করে কাটাকাটিতে ভুল করে একই অভিমুখে 1 নম্বর ভুল, 2 নম্বর ভুল কাটাকাটি। এবার লেখো, এই একই দিকে না রে, একই অভিমুখে। এবার বলা দেখি 108 ঘন্টায় 108, 1 সেকেন্ডে কত দূরে যায় বার করি। এটা প্রথম ট্রেনের দীর্ঘটা, প্রথম ট্রেনের দীর্ঘ, প্রথম ট্রেনের দীর্ঘ নে বলো। 108 গুণন 5/, এটা দে না এইভাবে 5/18 দে না, 5/18 কত সেকেন্ড বলছে? 10 দিয়ে গুণ করো, বুঝছে? এটা কত? 6×18 108, 5×6 30 আর 10 গুণ করলে 300 মিটার হবে। এটা এটা কার মান বলো? এর মান। এবার বলা দ্বিতীয় ট্রেনের দীর্ঘ, দ্বিতীয় ট্রেনের দীর্ঘ বলো। বলে 72 গুণন 5/18, 5/18 কত সেকেন্ড লাগছে? এটা 12 দিয়ে গুণ করো। এবার 4×18 72, 4×15 4×5 20, 240, তাহলে 240। এটা কার মান বলো? বীর মান 240 মিটার। আর এক্সের মান না আছেই, এক্সটা কত? 108। এটা ওয়ের মান 72। কোন সূত্রটা? এটা না, এটা তো বলো। a + b
ইন্টু 18 বাই x মাইনাস ওয়াই ইন্টু 5। আমি একবারে বলে দিচ্ছি, হ্যাঁ। 300 আর 240 যোগ করলে কত হয়? 540। একবারে 540 গুণন 18। আচ্ছা, 108 আর 72, 108 আর 72 কাটাকাটি করলে কত হয়? বিয়োগ করলে 36 গুণন 5, বুঝছে? এবার বলে দেখি এটা কত হবে? এটা কত হবে বলো দেখি? এইটা 27, 27, পিছনে একটা শূন্য। এটা বলে দেখি এটা কত হয়েছে? 5 5 25, 20, 4 5 20, 54 সেকেন্ড, 54 সেকেন্ড, 54 সেকেন্ড। কোথায় ভুল করছিলি তুই? কোথায় ভুল করছিলি? হ্যাঁ, নে এবার আগের অঙ্ক একটা করিস দেখি। একটা করি এখন। আচ্ছা, বলে দেখি স্থির 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 জিনিসটা কি কি স্থির জিনিস বলো? ইলেকট্রিক পোস্ট, সেতু, সুড়ঙ্গ, এগুলো সব স্থির। যদি জিনিস অতিক্রম করে তাহলে তোমরা একদিকে সেকেন্ড একদিকে মিটার লিখবি। কি বলা ছিল না ওই দিন? স্থির জিনিস অতিক্রম করতে গেলে একদিকে সেকেন্ড একদিকে মিটার লেখা ছিল। এবার দেখো, আমি আরেকটা বলি। নে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ দেখো
কার মনে আছে দেখি? 14 সেকেন্ড 14 সেকেন্ড। কত হয়েছে? বলেছে স্যার, হ্যাঁ, বলেছে। আমি তো দেখি না তুই কি করছিস, কি লেখিবাত হচ্ছিস তুই? তুই তো আসি নাই, তুই কি করে বুঝবি? তোমার হইতে 14? তোমার কি বলছিলাম আমি? সে 14 হয় নাই। কি শেখাইলাম ওই দিন? 9টা 10টায় অঙ্ক শেখানো হয়েছে ওই দিন। আলো হয় নাই? 14 সেকেন্ড। মেরু আচ্ছা, এটা স্থির জিনিস না রে? হ্যাঁ, স্থির জিনিস হলে কি লিখতে বলছিলাম আমি? কি বলা ছিল বল? একদিকে সেকেন্ড লেখ, লিখেছে স্যার। বুঝে গেছিস? আচ্ছা, এটা কি পার হয়েছে রে বল, আমাকে বলো। আর আচ্ছা, প্ল্যাটফর্মটাকে দৌড়াবার পায়, হাঁটিবার পায়, তাহলে এটা স্থির না রে? স্থির জিনিস অতিক্রম করলে একদিকে সেকেন্ড একদিকে মিটার লেখ না। দেখছিস তুই সেকেন্ড মিটারটা? একদিকে সেকেন্ড একদিকে কি লিখবি? মিটার। আচ্ছা, ট্রেনের গতিবেগ কত রে বলো? এটা 90 কিমি না রে? 1 ঘন্টায় 90 কিমি। 1 ঘন্টাটাকে কত সেকেন্ড ধরবো? 3600 সেকেন্ডে যায় 90 কিমিটাকে কি লিখবো? ভুলে গেছিস? বলো, 3600 সেকেন্ডে যায় 90,000 মিটার। 3600 সেকেন্ডে যায়। আচ্ছা বলে 1 ঘন্টাটাকে কত সেকেন্ড ধরছে? আর 90 কিমিকে? এবার বলে দেখে ট্রেনটা কেউ অতিক্রম করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানেটা কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য, দুইটা মিলে কত হয় রে? হ্যাঁ, 350 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য, দুইটা মিলে কত? 350 মিটার। এদিকে কি লিখবো? 1। এইভাবে বলা ছিল না তোমাদের? এবার বলা 90,001 সমান সমান 3600 গুণন 350। বুঝছে? এই দুইটা শূন্য
দুইটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম। এটা 18 দিয়ে কাটা যায়, 18 দিয়ে, এটা 18 দিয়ে, এটা বলে দেখি এটা বুঝছে। এবার 1 সমান সমান 7 দুগুণে 14 সেকেন্ড। এক্সের উপরে কি আছে বলো? সেকেন্ড, 14 সেকেন্ড। হ্যাঁ, মনে পড়ছে এখন। আর তুই কী লিখতেছিলি? আমি তো বুঝতে পারি না তুই কি লিখছিস। নে এবার লেখো। নে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ। আটশো মিটার দৈর্ঘ্যের লেখা। এক মিনিটটাকে কথা দিছিস? হ্যাঁ, গুড। তেরোশো পাইছিস? 1300 থেকে ও এরকম পারলে শুনে কি কি মনে পড়ছে রে বলো তোমার? এটা বিয়োগ করা লাগে। সময় হয় নাই দেখি, নিরুত করে ফেললো দেখি। এটা কি আঁকলাম রে আমি? হ্যাঁ, সুরঙ্গ। সুরঙ্গ। আচ্ছা বলে দেখি ট্রেনের দৈর্ঘ্য কত? হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য কত? 800 মিটার। এবার ঢুকবে ট্রেনটা ঢুকবে
ঢুকবে তো? ট্রেনটা যখন ঢুকলো ট্রেনটাকে দেখা যাবে না, সুড়ঙ্গের ভিতরে গেল না, ট্রেনটাকে দেখা যাবে না। এবার যে মাথা দেখা যাবে, মাথা দেখা যাবে, এই যে এটা পার হইতে কিনা বলো, পার হইতে তো? আচ্ছা বলে দেখি এখান থেকে এই পর্যন্ত কত মিনিট লাগছে বলো? আর এই যেরকম এই যে এটা 1 মিনিট গেছে, এখান থেকে এই পর্যন্ত কয় মিনিট গেছে? 1 মিনিট মানে কত সেকেন্ড? এই 60 সেকেন্ডের ট্রেনটা কোথা থেকে কোথা দূর যাবে বলো? তাহলে ট্রেনের মাথাটা এই পর্যন্ত আসলো কিনা বলো? আসলো তো? বলো এখান থেকে এই পর্যন্ত কার কার দীর্ঘ আছে বলো? ট্রেনের দীর্ঘ দুইটা মিলে 1300, দুইটা মিলে 1300। এইখান থেকে কোনটা বাদ দিবি? হ্যাঁ, এবার বলো সুড়ঙ্গটা স্থির না রে? একদিকে সেকেন্ড, একদিকে সেকেন্ড, একদিকে মিটার। দিলাম, দিলাম তো? ট্রেনের কথিবে ঘন্টায় কথা বলো। এখানে কী লিখবি, এখানে কী লিখবো? 3600 সমান সমান 78,000, 78,000 বুঝছে? আচ্ছা বলে দিক কত সেকেন্ডে অতিক্রম করছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। এখানে কি দিলাম? 1। এবার বলো এটা বলো 3601, 3601 সমান সমান 78,000 গুণন 60, এরকম হলে তো? এবারে 2টা শূন্য কেটে দাও। আচ্ছা এই একটা কেটে দাও, কাছিস? আচ্ছা এটা কত বলো? হ্যাঁ 6, 6 এটা কত হবে? 1300, 6 তেরং 78, 6 তেরং 78, 1 সমান সমান 1300, 1 সমান সমান 1300। বলে দেখি এখান থেকে এই পর্যন্ত 1300 না রে? এখান থেকে এই পর্যন্ত 1300। ট্রেন এইটা কার দীর্ঘ বলে দেখি? ট্রেনের দীর্ঘটা কত বলো? 800। তাহলে সুড়ঙ্গের দীর্ঘ কত হবে? হ্যাঁ সুড়ঙ্গের দীর্ঘ 500 মিটার। তাহলে সুড়ঙ্গের দীর্ঘ 1300 থেকে 800 বিয়োগ করো। সুড়ঙ্গের দীর্ঘ 1300 থেকে 800 বিয়োগ করো। নিয়ে বলে কর এবার এই ধরনের একটা অঙ্ক করিস, আরও দেখি কে পারে। পারবি কি না? নে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন
তো কত হয়েছে তোমার 32 হয়েছে হয়েছে 32 3600 সেকেন্ডে যায় কত 54,000 মিটার তারপরে কি লিখছে নিচে না তারপরে আর কি কি যোগ করছিস প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি হ্যাঁ হ্যাঁ এবং মনে পড়ছে তো মনে পড়ছে এবার হ্যাঁ তুই এটা পাইছিস এটা পাইছিলি তো এটাই প্রথম শিখেছিলাম এবার দেখি এবার একটা চেনা জানা অঙ্ক দেই দেব চেনা জানা অঙ্ক তো হয় না এটা তোমাদের বুঝছে একদিকে সেকেন্ড একদিকে মিটার আচ্ছা বলো 54 কিমি এখানে কি লিখবো এটা কি রে ঘন্টায় 54 মানে 3600 সেকেন্ডে যায় 54,000 মিটার আর 320 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেটা কি এবার দুইটা মিলে কত হয় 480 মিটার বুঝছে এদিকে কি দিব এক এটা বলে এখন 54,000 এক সমান সমান 3600 গুণন 480 বুঝছে আচ্ছা 3টা শূন্য কেটে দিলাম হ্যাঁ এটা 18 দিয়ে 2 18 দিয়ে 3 300 লং 48 তাহলে 1 সমান সমান 32 কাটাকাটিটাও সুন্দর আছে রেখে হ্যাঁ নেবা লেখে চেনা জানা
চেনা জানা অঙ্ক দেখি কার মনে আছে। কার মনে আছে দেখি। নিরু, জিততে হবে। কথা 810 কিন্তু এটাকে ট্রেনের ধরবো, ঘন্টায় বানানো যায়। ট্রেনের ধরবো হবে 60 হবে 60 আর গতিবেগ ধরবো ঘন্টা সেকেন্ডে 50 তুই কত পাইছিস? ও বলে 60 পায়, আর তুই? আলো মনে নাই, মনে নাই। আর এগুলো 50 50 হ্যাঁ, 50 50 গতিবেগ গতিবেগটা কত? 50 50 50.4। আর ট্রেনের দীর্ঘ 60 মিটার।
চেনা জানা অঙ্ক হ্যাঁ কী করতেছিস তুই ওই নাই সমা ওই নাই হতে পারছি এই সোয়ানোটা যে কেমন পাইছে এটা আমি পাইলাম না সোয়ানোটা আমি পাই নাই সোয়ানো আমি পাই নাই অন্য জায়গায় ভালো করে বিয়োগ করো তো সোয়ানোটা না না খালি সোয়ানোটা বিয়োগ করো ওই যে
চুয়ান্নটা কী কী মিলে তুই চুয়ান্ন পাইছিস? এটা হয় হ্যাঁ 96 96 না 56 96 নে হয়েছে নে নে এবার ভালো কারাগারি কর কর হ্যাঁ তারপর কতি বেটা ওইটাই লেখো 4 বলো 4 সেকেন্ডে যায় লেখতো ওই 56 96 হ্যাঁ 1 সেকেন্ডে যায় 18/5 এইটাই 18/5 দিয়ে ওইটাই ওইটাই হ্যাঁ এটাকে 18/5 দিয়ে কাটাকাটি করে হয় এটা ও কর্তৃপক্ষ কত হয়েছে রে তোমার কত হ্যাঁ এরকম হয় কেন রে দে দেখো আলো হয় নাই না সোমা দেখো এবার দেখো আচ্ছা কোন সেকেন্ডটা বড় দিকে দেখ হ্যাঁ 16 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে বলো প্লাস বল কোন সেকেন্ডটা বড় 16 সেকেন্ডে 16 সেকেন্ডে যায় 16 সেকেন্ডে যায় কত মিটার বলো 164 মিটার প্লাস অঙ্কটা শেখানো ছিল প্লাস নিচে দীর্ঘ প্লাস নিচে দীর্ঘ প্লাস নিজের দীর্ঘ ছোট সেকেন্ডটা লেখো ছোট সেকেন্ডটা বল 12 সেকেন্ডে যায় 108 মিটার প্লাস বল প্লাস নিজে দীর্ঘ এটা শেখানো ছিল তোমাদেরকে বলো শেখানো ছিল তাহলে অঙ্কটা চেনা জানা ছিল তাহলে পারলি না কেন বলো বুঝছে প্লাসে মাইনা দিবি এখানেও প্লাস মাইনা দিবি এখানেও প্লাসে মাইনা দিবি এটা কাটা যাবে কে কাটা দেয় না এটা বিয়োগ করলে কত হবে বলো হ্যাঁ 4 সেকেন্ডে যায় বল ওইটা কি করিস কি করবি এটা বিয়োগ কত হয় রে ওই লিখছে 54 উত্তরটা মিলে না বল 54 না রে 56 মিটার 56 মিটার হ্যাঁ 56 মিটার বলো 4 সেকেন্ডে যায় 56 মিটার 1 সেকেন্ডে যায় 56/4 মিটার এবার বলো এটার বার করবি না এটার বার করবি বলো দেখি হ্যাঁ 16 বার করবি বলো 16 সেকেন্ডে যায় 16 সেকেন্ডে যায় বলো 56 ইন্টু বল
56 ইন্টু 16 16/4 বাই 4 বলো 4 4 16 কত হইল বলো 4 6 24 4 5 20 21 কত 224 মিটার। আচ্ছা আমি এটা কত সেকেন্ডের বাইরে করছি রে? এটা 16 সেকেন্ডের বাইরে করছি। তো এবার এটা পড়ো, 16 সেকেন্ডে যায়। 140 মিটার যোগ নিচের দৈর্ঘ্য। এবার কি বুঝলে সময় কি বুঝিব? বিয়োগ। হ্যাঁ, আচ্ছা এই দুইটা মিলে 224 হবে। হ্যাঁ, এটা আর এটা মিলে 224। এর মধ্যে এটা সেতুটা কত বলা আছে? তাহলে 224 থেকে 164 বিয়োগ করলে কার দীর্ঘ পাবে বলো? হ্যাঁ বলো, সেতুর দীর্ঘ। সুতরাং সেতুর দীর্ঘ 224 থেকে এটা বিয়োগ করো। লেখ, সুতরাং সেতুর দীর্ঘ বিয়োগ করো 224 থেকে কত 164 বিয়োগ করলে থাকে কত বলো? বিয়োগ করলে হ্যাঁ 60 মিটার। 60 মিটারটা কি পাইছিস? ট্রেনের দীর্ঘ। এবার কি বার কত হবে? গতিবেগ বলো। 4 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায়। এটা 18/5 দিলে না হয়ে যায় রে? বলো 4 সেকেন্ডে যায় 56 মিটার। এবার 1 সেকেন্ড পাবি না তোরা? বলো 1 সেকেন্ডে যায় 56/4 বুঝছে? 1 সেকেন্ডে 56/4 দিলে 18/5 দিলে কি পাবি বলো? 18/5 দিলে কি পাবি তোরা বলো? কিমি 12 ঘন্টা। এটা 2 দিয়া কাটো 9। এটা কত হয়েছে গুণ করো। আচ্ছা 2 দিয়ে ভাগ কর না 10-এ থাকুক। হ্যাঁ 5 গুণে 10 বলো 6 নং 54 হাতে 5 নং 45 5-এ 50 নিচে 10। এটা কত হবে? হ্যাঁ সমান সমান কত হবে? 50.4 কিমি পার আওয়ার। কিমি পার ঘন্টা হবে। এখন একদম হবে তো না? হবে না? নে লাস্ট সেটা করিস, দেখি পারিস নাকি। মনে পড়ছে এখন না পড়ে নাই? মনে পড়ছে? নে এবার লাস্ট সেটা করিস। নে লেখা নে।
নেরো এবার ভুল করিস না। একে অঙ্ক যে সেকেন্ডটা বড় এটাও ভরে দিবি। এসে হ্যাঁ ওই নাই হুম 12 সেকেন্ডে যায় 350 মিটার নিজের দৈর্ঘ্য, 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য ম্যানেজ করলাম কাটলাম, 1 সেকেন্ডে যায় এত, 12 সেকেন্ডে যায় এত, এখন কাটাকাটি করবো। কার এটা না 5 বার হবে 50, 5 বার 60 নাকি? এটা লাগে না রে, এটা কি রে বল? 5 সেকেন্ডে যায় বল, 5 সেকেন্ডে যায় 5 সেকেন্ডে যায় এত মিটার নিজের দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য? কার দৈর্ঘ্য? এটা 5 বার করলে না নিজের দৈর্ঘ্য পাবি। হ্যাঁ এটা 5 দিয়ে এটা 12 হবে না 5 হবে, হ্যাঁ 25 250 250 হ্যাঁ। এবার বললো 5 সেকেন্ডে যায় 250 এই দেখো 5 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য হ্যাঁ 5 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য 250 হ্যাঁ তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা কত? 250 250। এবার এটা বলা এটা লেখো 7 সেকেন্ডে যায়
এটা লিখবো তো 350 1 সেকেন্ডে যায়। হ্যাঁ, 18/5 দিয়ে এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাট 7 দিয়ে 17 কাট 10 180। হ্যাঁ, তো হয় নাই তোমার? নে এবার দেখি, এবার দেখো তোরা, আর দেখো কোন সেকেন্ডটা বড় রে? এটা 12 সেকেন্ডে কি পার হয়? 12 সেকেন্ডে যায়, 12 সেকেন্ডে যায়। কি কি পার হয় বলো? 350 মিটার, 350 মিটার প্লাস নিজে দৈর্ঘ্য, নিজে দৈর্ঘ্য। এবার বলে 5 সেকেন্ডে কি যায়? শুধু নিজে দৈর্ঘ্য 5 সেকেন্ডে যায়, এটা শুধু নিজের দৈর্ঘ্য, শুধু নিজের দৈর্ঘ্য। কি হয়েছে? এবার বলা এটা একটা প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস, এটা কেটে দাও। কি হলো রে এটা বলো? 7 সেকেন্ডে যায়, 7 সেকেন্ডে ওইটা নিচে নামবে। 7 সেকেন্ডে যায় 350 মিটার। হ্যাঁ, এই যে দেখো 7 সেকেন্ডে যায় 350 মিটার, 1 সেকেন্ডে যায় বল 350/7। এবার তোরা এইটাই বার করো না, এটা 5 সেকেন্ডে কি যায়? হ্যাঁ, তো 5 সেকেন্ডটা বার করলে নিজে দৈর্ঘ্য পাবো না? বলা 5 সেকেন্ডে যায়, 5 সেকেন্ডে যায়, বলা 350 বল 5 নিচে 7, কাটাকাটি করা যাবে কত? 50, কত হইল? 250। কি দরকার এটা বার করার? এটা বার করার দরকার নাই, ডাইরেক্ট আমরা 5 সেকেন্ডে যাই, কার দৈর্ঘ্য পাবো? তাহলে 5 সেকেন্ডে আমরা নিজের দৈর্ঘ্য পেলাম কত? 250। এবারে এই সূত্রটা দাও, বলো 7 সেকেন্ডে যায়, 7 সেকেন্ডে যায়, 7 সেকেন্ডে যায় বল 350 মিটার, 350 মিটার। 1 সেকেন্ড পার হবে, 1 সেকেন্ড পাওয়া যাবে না? তাই 1 সেকেন্ডে যায় 350/7। এইটাকে আমরা কি করতে পারি? 18/5 দিতে পারি আমরা, 18/5। তাহলে আমরা গতিবেগ পাবো, ঘন্টার গতিবেগ পাবো, ঘন্টার গতিবেগ পাবো। এটা বলে দেখি, এটা 70, এটা কাটা যাবে 10, এবার 10 আর 18 180 কিমি পার ঘন্টা, 180 কিমি পার ঘন্টা, পার আওয়ার হবে। হ্যাঁ, তাহলে তোমাদের 10-এর অঙ্ক আজকে শেষ। এরপরে তোমাদের লাভ ক্ষতি যদি হয়, এবার অন্য কিছু হবে আর কি। হ্যাঁ, অন্য কিছু হবে।